রিজার্ভ ব্যাংক 100 বেসিস পয়েন্ট সুদ কমাবার পর ভারতে কম সুদের জমানা। সব বাণিজ্যিক ব্যাংকেই সুদ কমাবার ধুম। রিজার্ভ ব্যাংক 100 বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে, আর তারপরেই ভারতেও কম সুদের জমানা, যেখানে সব বাণিজ্যিক ব্যাংকেই সুদ কমাবার ধুম পড়েছে। অর্থাৎ একাধিক ব্যাংকেই কিন্তু সুদের পরিমাণ কমানো হচ্ছে। এসবিআই সেভিংস ব্যাংকে মিলছে মাত্র 2.5% সুদ। রিজার্ভ ব্যাংক 100 বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে, আর এই সুদ কমাবার পরেই ভারতেও কম সুদের জমানা তৈরি হচ্ছে, যেখানে সব বাণিজ্যিক ব্যাংকগুলি সুদ কমাতে শুরু করেছে। জানিয়ে রাখবো, যেখানে রিজার্ভ ব্যাংক 100 বেসিস পয়েন্ট সুদ কমাবার পর ভারতে কম সুদের জমানা, কারণ সব বাণিজ্যিক ব্যাংকেই সুদ কমাবার ধুম। এসবিআই সেভিংস ব্যাংকে মিলেছে মাত্র 2.5% সুদ। ব্যাংকটির 46 থেকে 179 দিনের ফিক্সড ডিপোজিটের সুদ 5.05 থেকে কমে হয়েছে 4.90%। এসবিআই এর 180 থেকে 210 দিনের ফিক্সড ডিপোজিটে সুদ 5.80 থেকে কমে 5.65%। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে রিজার্ভ ব্যাংক 100 বেসিস পয়েন্ট সুদ কমাবার পরেই ভারতের কম সুদের জমানা, যেখানে সব বাণিজ্যিক ব্যাংকেই সুদ কমানো হচ্ছে। রিজার্ভ ব্যাংক 100 বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে, আর সেই সুদ কমাবার পরেই এবারে ভারতে কম সুদের জমানা। সিনিয়র সিটিজেনদের মিলবে অতিরিক্ত 0.05% সুদ, এবং ভারতে কম সুদের জমানা তৈরি হচ্ছে। সব বাণিজ্যিক ব্যাংকেই সুদ কমাবার ধুম পড়েছে। সরাসরি এই মুহূর্তে আমরা কথা বলবো নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়াটাকে কম সুদের জমানা বলা যেতে পারে। সাধারণত বিশ্ব জুড়েই এই ধরনের পরিভাষা ব্যবহার করা হয়। এটা শুরু হয় মূল্য বৃদ্ধি কমে যাওয়া থেকে, অর্থাৎ সরকারি পরিসংখ্যানে যদি দেখা যায় যে জিনিসপত্রের দামের বৃদ্ধিটা, মূল্য বৃদ্ধিটার হার অনেক কমে গেছে, তখন দেশের শীর্ষ ব্যাংক বা রিজার্ভ ব্যাংক তারা রেপো রেট, রিভার্স রেপো রেট ইত্যাদি যে সুদের হার সেটা কমাতে থাকে। সেটা কমালে ব্যাংকগুলো তখন সুদের হার কমায়। এই প্রক্রিয়া চালু হয়েছে আমাদের দেশে গত 2 মাস ধরে। এবারে সেই প্রক্রিয়া আরও গতি পেয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ব্যাংকের সুদের হার কমাবার খবর মিলছে। এর মধ্যে দেশের সবথেকে বড় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারাও কিন্তু বেশ খানিকটা সুদের হার কমালো। সেটা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টে সুদের হার বা সেভিংস ব্যাংকের ইন্টারেস্টে সুদের হার যেমন, তেমনি আবার ব্যাংক থেকে যে ঋণ করবে, টাকা ধার নেবে, তার জন্য সুদের হার কমলো। যেটা আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, সেটা হচ্ছে এখন সেভিংস ব্যাংকে যদি টাকা রাখা হয় মাত্র 2.5% সুদ পাওয়া যাবে। এবং আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে বলা যেতে পারে সেভিংস ব্যাংকে স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা মানে টাকা কমিয়ে ফেলা। কেননা টাকা 2.5% হারে বাড়া, কিন্তু জিনিসপত্রের দাম তার থেকে বেশি হারেই বাড়ে। ব্যাংকটির 46 থেকে 179 দিনের ফিক্সড ডিপোজিটের সুদ 15 বেসিস পয়েন্ট কমেছে, কমে এখন 4.90% সুদ কেবলমাত্র মিলছে। তেমনিভাবেই 180 থেকে 210 দিন বা 211 থেকে 364 দিনের ফিক্সড ডিপোজিটেও সুদ কমেছে। একটা বিশেষ প্রকল্প রয়েছে 444 দিনের প্রকল্প, তাতে 6.60% সুদ দেওয়া হচ্ছে, কিন্তু এটা 444 দিন মানে 1 বছর কয়েক মাসের একটা প্রকল্প। এছাড়া সমস্ত জায়গাতেই সুদ কমছে, যদিও এই সুদের হারের থেকে 50 বেসিস পয়েন্ট বা 0.5% বেশি সুদ প্রবীণ নাগরিকরা পাবেন, সিনিয়র সিটিজেন্সরা পাবেন। হোম লোন
সেটা 8%-এর নিচে নেমে এসছে কোনো কোনো হোম লোনের সুদের হার। অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য যদি ধার নেন স্টেট ব্যাংক থেকে তাহলে 7.9%, 7.5% আপনি পেতে পারেন হোম লোন। সেটা 7.5 থেকে 8.45%-এর মধ্যে ঘোরাফেরা করছে হোম লোনের। তেমনি কিছুটা কমেছে ব্যক্তিগত ক্ষেত্রে যে ঋণ নেওয়া হয়, পার্সোনাল লোন এবং অন্যান্য লোন, গাড়ি কেনার লোন, এগুলোর ক্ষেত্রেও সুদের হার কিছুটা কমেছে। সুদের হার কমলে মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং কর্পোরেট সেক্টর তারা মূলত লাভবান হয়, কিন্তু যে গরিব মানুষ বা সারা জীবন সামান্য চাকরি বাকরি করে রিটায়ারমেন্টের সময় যে টাকা তারা ব্যাংকে রেখে সুদ বাবদ সংসার চালান, যে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের ফিক্সড ডিপোজিটে যদি সুদের হার কমে তারা দারুণ মার খান। এখন দেখা যাচ্ছে যে সুদের হার যেহেতু এই রকম জায়গায় নেমে এসেছে, যেটা মোটামুটি 6%-এর আশেপাশে, এই সময় কিন্তু টাকা অন্য জায়গায় রেখে একটু বাড়তি আয় করার আগ্রহ বাড়ে এই ধরনের মানুষের। বিশেষ করে যারা অতটা খোঁজখবর রাখেন না তারা চিট ফান্ডের দিকে চলে যান, মনে করেন চিট ফান্ডে টাকা রাখলে বেশি সুদ পাওয়া যাবে। অনেকে আবার যাদের হাতে একটু বাড়তি টাকা আছে তারা সোনা কেনার দিকে ঝোঁকেন, অথবা রিয়েল এস্টেট, জমি, ফ্ল্যাট ইত্যাদি কেনার দিকেও ঝোঁকেন। এভাবেই বাজার চলে। এর ফলে হয়তো কিছুদিন পরে ব্যাংকগুলোতে নগদের যোগান কমবে, তখন হয়তো ব্যাংকগুলো আবার কিছুটা সুদ বাড়াতে পারে। কিন্তু এখন অন্তত এই বছরটা 2025 সেটা কম সুদের জমানায় চলবে, কেননা সরকারি মতে খুচরো মূল্যবৃদ্ধি নেমে এসেছে 2.10%। আগামী মাসে আগস্টের 4 থেকে 6 তারিখে রিজার্ভ ব্যাংকের গুরুত্বপূর্ণ মনিটারি পলিসি কমিটির মিটিং বসছে। সেই মিটিংয়ে আরও সুদের হার কমার সম্ভাবনা। সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকে সুদের হার পড়ে যেতে পারে আরও খানিকটা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম। নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যেখানে রিজার্ভ ব্যাংক 100 বেসিস পয়েন্ট সুদ কমাবার পর ভারতে কম সুদের জামানা, সব বাণিজ্যিক ব্যাংকেই সুদ কমাবার ধুম। এসবিআই সেভিংস ব্যাংকে মিলছে মাত্র 2.5% সুদ। ব্যাংকটির 46 থেকে 179 দিনের ফিক্সড ডিপোজিটের সুদ 5.05 থেকে কমে হয়েছে 4.90%। এসবিআই এর 180 থেকে 210 দিনের ফিক্সড ডিপোজিটের সুদ 5.80 থেকে কমে 5.65%। ওই ব্যাংকের 211 থেকে 364 দিনের ফিক্সড ডিপোজিটের সুদ 6.05 থেকে কমে 5.90%। তবে এসবিআই এর বিশেষ প্রকল্প 444 দিনের ফিক্সড ডিপোজিটের সুদ মিলছে 6.60%। সিনিয়র সিটিজেনদের মিলবে অতিরিক্ত 0.50% সুদ। স্টেট ব্যাংকে কমছে ঋণের সুদও। হোম লোন মিলছে 7.50 থেকে 8.45%-এর মধ্যে।